রাস্তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বন দপ্তর। তাই বিট অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন একাধিক গ্রামের বাসিন্দারা। এমন ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের অন্তর্গত আমশোল গ্রাম পঞ্চায়েতের ধামকুড়া গ্রামে। রাস্তার কাজের জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বন দপ্তর বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিকে বর্ষা তো শিওরে কড়া নাড়ছে, রাস্তার কাজ যদি এখনই করা না যায় তাহলে তো দুর্ভোগের শেষ থাকবে না তাদের। ফলে বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমশোল, গোপীনাথপুর, সোলাগাড়িয়া, রাজবাঁধ সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামের মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে কাঁচা মাটির রাস্তার পরিবর্তে পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। এদিকে সেই রাস্তার কাজ শুরু হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তর। তাদের দাবি, ধামকুড়িয়া বিট অফিস লাগোয়া প্রায় 2 কিলোমিটার রাস্তা গড়া হচ্ছে বন দপ্তরের অধীনে, কিন্তু বারবার বন দপ্তরকে বিষয়টি জানানো হলেও তাদের দপ্তর থেকে কোনোভাবেই ওই রাস্তা তৈরির ব্যাপারে এনওসি দিচ্ছে না। তাই মাঝপথে বন্ধ রাস্তার কাজ। এদিকে এলাকার মানুষের অভিযোগ, বারবার একাধিক প্রশাসনিক দপ্তরে বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে বাধ্য হয়ে তারা এদিন বন দপ্তরের প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। যদিও এ ব্যাপারে ধামকুড়া বিট অফিসের বিট অফিসার সুকুমার মেটা সংবাদ মাধ্যমকে জানান, সমস্ত বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে, সে কারণে অনুমতি বা এনওসি ওপর মহল দেবে, সেক্ষেত্রে তার কিছুই করার নেই। এই যে এদিনে ওই গেটে তালা মারার ঘটনা, সেটাও ওপর মহলকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা কিন্তু উন্নয়নের পক্ষে, বাকি সিদ্ধান্ত যা নেবার বা যা দেবার তা উচ্চ কর্তৃপক্ষই দেবে। পথশ্রী 3 প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটি মূলত জেলা পরিষদের উদ্যোগে পাকা করা হচ্ছে, কিন্তু এই রাস্তার মাঝে যে 2 কিলোমিটার রাস্তার অংশ সেটা পড়েছে ধামকুড়া বিট অফিসের অধীনে। তাই যারা কাজ করছেন সেই ঠিকাদার সংস্থা বন দপ্তরের এনওসি চাইছে, অথচ বন দপ্তরের পক্ষ থেকে তা দিতে গড়িমসি করছে, যা কোনোভাবেই সহ্য করতে পারছেন না ওখানকার গ্রামবাসীরা। ওই রাস্তাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের মতে প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন ওই রাস্তা ধরে। এখন তো পুরো রাস্তা জুড়ে মাটি ফেলে জেসিবি দিয়ে তার সমান করার কাজ চলছে, কিন্তু রাস্তার কাজ এগোলেও বন দপ্তরের এলাকার কাছে কাজ আটকে আছে। এদিকে বর্ষা যেন আসছি করছে, একবার বৃষ্টি নামলে রাস্তার কাজ আর হবে না, যে কাজটুকু এগিয়েছে সেটাও নষ্ট হয়ে যাবে। গ্রামবাসীদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে রাস্তার কাজ করার ব্যাপারে বন দপ্তরের পক্ষ থেকে এনওসি দিতে অসুবিধাটা কোথায়? তাদের পক্ষ থেকে এ ধরনের ছেলেখেলা করা হচ্ছে কেন বলে তারও জবাব চাইছেন তারা। এদিকে এত বছর হয়ে গেল ওই বিট অফিস তাদের গ্রামের মধ্যেই রয়েছে, অথচ আজ পর্যন্ত ওখানে তালা লাগানোর মতো কোনো প্রয়োজন পড়েনি গ্রামবাসীদের। আর একটা প্রধান রাস্তা মানে তো কারুর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা সরকারের। তাই ওই রাস্তার সংস্কারের জন্য অর্থও দিচ্ছে রাজ্য সরকার, এদিকে বন দপ্তরও রাজ্য সরকারের। তাহলে তারা কেন, কি কারণে এনওসি দিচ্ছেন না ওই রাস্তার কাজটুকু সম্পন্ন করবার জন্য বলে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। তারা এমনও জানালেন, প্রায় 3 মাস ধরে গড়িমসি করছেন বিটবাবু, আজ দেব কাল দেব করে করে অনেক দিন পার হয়ে গেছে, অথচ কোনোভাবেই রাস্তার কাজের জন্য এনওসি দিচ্ছে না বলে অভিযোগ। এদিকে বিট অফিসার সুকুমার মেটা জানান, তাদের কিছুই করার নেই, সবই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, যা করার তারাই করবেন। তাছাড়া রাস্তা হোক তারাও চাইছেন, কিন্তু গ্রামবাসীরা তো গেটে তালা লাগানোয় বেরো হতে পারছেন না বাইরে বলে জানান বিট অফিসার। এদিকে গ্রামবাসীরা বলছেন, এনওসি না দেওয়া পর্যন্ত তালা খোলা হবে না। বিট অফিসে তালা দেওয়ার কারণ একটাই, আমাদের দীর্ঘদিনের তো দেখা যাচ্ছে যখন রাস্তাটা স্যাংশন হওয়ার পরে কাজ চলার সময় আমরা জানি যে কোনো অবজেকশন হবে না, কিন্তু ফরেস্টার অফিস বা ডিপার্টমেন্টের বলছে আমাদের এই 2 কিলোমিটার 100 পড়ছে রাস্তাটা ফরেস্টার অফিস ডিপার্টমেন্টে, কিন্তু ওনারা কোনো মতেই রাস্তাটা করতে দিতে চাইছেন। বিষয়টা ধরুন আমাদের তো হাতে নাই, ওটা তো ডিও স্যারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে এসে রাস্তা করো, আমরা তো তাতে আপত্তি দেবো না, রাস্তাটা তো আমাদেরও দরকার। আর এ তো সরকারের উন্নয়নমূলক কাজে আমরা বাধা কেনই বাঁচবো।